আসসালামু আলাইকুম। বাজার থেকে একটা ফ্রেশ মগজ কিনে নিয়ে আসলাম। তো ভাবলাম যে এটা রান্নাটা দেখাই, যেহেতু সামনে কোরবান আসছে আর আমরা প্রায় এটা খেয়ে থাকি। এর জন্য উপরে হচ্ছে যে একটা আবরণ থাকে রগ বা রক্ত জাতীয়, ওই জিনিসটাকে হচ্ছে হাত দিয়ে আস্তে আস্তে করে পাতলাটা ফেলে দিলে এটা পরিষ্কার হয়ে যাবে। একটু ভালো করে পাঁচটা পানি দিয়ে ধুয়ে নিলে রক্তটাও চলে যাবে। এই যে পরিষ্কার হয়ে গেল, এখন হচ্ছে যে আমি একটা প্যানে একটু তেল দিব সামান্য পরিমাণ, পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এটা লাল মরিচ দিয়েও রান্না করা যায়, আর পেঁয়াজ কুচিটা একটু বেশি দিলে ভালো। সাথে গরম মশলা অর্থাৎ তেজপাতা, দারুচিনি, এলাচটা দিয়ে দিচ্ছি। একটু নেড়েচেড়ে ভাজা করে নিচ্ছি। আর মগজ রান্নাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হলে খেতে ভালো লাগে। এরপর স্বাদ মতো লবণ, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিয়েছি আর একটু নেড়েচেড়ে নিলাম। এরপর সামান্য একটু হলুদ, জিরা আর হচ্ছে লাল মরিচটা একটু কালারের জন্য দেওয়া যায়। কাঁচামরিচ বাটা দিয়েও রান্না করা যায়। মগজটা যেহেতু নরম, হাত দিয়ে একটু চেপে অর্থাৎ কচলিয়ে এটাকে ছোট ছোট করা যায়। আরও চাইলে অনেকে মিহি মিহিও করতে পারেন, যেহেতু ছোট বাচ্চা খাবে সেই জন্য ভাবলাম যে না, একটু বড় পিস থাকুক, তাহলে হচ্ছে অত বেশি ঝাল ঢুকবে না, সে খেতে পারবে। এতটুকু করে দেন কষানো যে মশলাটা সেটার মধ্যে ছেড়ে দিব। ছেড়ে দিয়ে কোনো পানি না দিয়ে 1 মিনিট একটু নাড়ছি, যেন ভিতরে মশলাটা ঢুকে গ্রানটা ঠিক মতো থাকে। স্বাদ অটুট রাখার জন্য পানি না দিয়ে কষানো মশলাতে 1 থেকে 2 মিনিট একটু নেড়ে চেড়ে পরবর্তীতে হচ্ছে যে পানিটা দিয়ে দিবেন। পানির পরিমাণ কম দিয়েছি যেহেতু একটু ভুনা ভুনা থাকার জন্য। আর নামানোর আগে একটু ধনিয়া পাতা ছিটে দিয়ে 5টা মিনিট রেখে দেন নামাবেন, তাহলে এক্সট্রা পানি থাকলে সেটাও টেনে যাবে। এরকম ঘামা ঘামা একটা আমাদের মগজ রান্না হলো। বেশি প্রায়ও না, আবার কোনো ঝোলও থাকছে না। দেন এটা আজকে দুপুরের খাচ্ছে অলরেডি বাবা, আমার শ্বশুর, দুইজনই খাওয়া শুরু করেছে। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। আপনারা কোরবানিতে বা যে কোনো সময় এভাবে ট্রাই করতে পারেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।